বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। যকসুর ইতিহাসে এই প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই প্রথম নির্বাচনেই বাজিমাত। সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ ২১টি পদের মধ্যে ১৬টিতে বিজয়ী হয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। নির্বাচনে ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলী মারিফ এবং এজিএস পদে মাসুদ রানা বিজয়ী হন। শুধু যকসু নয়, সম্প্রতি একের পর এক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শিবিরপন্থী প্রার্থীদের জয় ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ক্যাম্পাসের সংগঠনের সাংগঠনিক শক্তি, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং ইস্যুভিত্তিক প্রচারণাকে এই সাফল্যের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠন কিছু পদে জয় পেলেও সংখ্যায় পিছিয়ে পড়েছে। এই ধারাবাহিক সাফল্য জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এই পরিবর্তন ভবিষ্যতের ভোট রাজনীতিতে ইঙ্গিত দিতে পারে নতুন কোনো সমীকরণের। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবসময় জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি হয়ে ওঠে। অতীতেও বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের আগে ছাত্র রাজনীতিতে তার ছাপ দেখা গেছে। ফলে শিবির সমর্থিত প্রার্থীদের এই ধারাবাহিক জয় ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞদের মতে তরুণ ভোটারদের মধ্যে সংগঠনটির প্রভাব বাড়ার ইঙ্গিত মিলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা, মাঠ পর্যায়ে কর্মসূচি এবং শিক্ষার্থী বান্ধব দাবি তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। তবে রাজনৈতিক দলগুলো বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে দেখবে সেটি এখন দেখার বিষয়। সামনে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ক্যাম্পাস রাজনীতির এই পরিবর্তন বড় ধরনের রাজনৈতিক হিসাব নিকাশে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।